আরও 12 শিশুর মৃত্যুতে হাম উপসর্গে প্রাণহানি ছড়ালো 450। দেশজুড়ে আইসিইউর জন্য হাহাকার। বাবুল সিপ্যাপে মুমূর্ষু রোগীকে বাঁচানোর চেষ্টা। ভেন্টিলেশনের ব্যবস্থা করছে সরকার। শ্বাসকষ্ট কমতেছে না, আইসি নেই। আইসিইউটা দরকার, অনেক বাচ্চা এরকম হইতেছে। সিপেপ দিয়া বোতল দিয়ে আইসিইউ অক্সিজেন বানায় ওটা তারা দিতেছে। আমার বাচ্চা যখন আধা মরা হয়ে গেছে তখন ওরা রেফার করে এই খুলনায় দিয়েছে। প্রত্যেকটা জায়গায় আমরা 12টা ভেন্টিলেটর, একটা করে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছি। ভেন্টিলেটরের কাজ না করে লাংকে গ্যাপ সৃষ্টি করার জন্য বাবল সেভ এটা একটা নতুন প্রসার করেছে, ওইটাও আমরা দিচ্ছি। হামে প্রাণহানির প্রধান কারণ নিউমোনিয়া। জেলা উপজেলায় ফিভার কর্নার স্থাপনের পরামর্শ। 95% ভালো হইলে ওই যে 5% তার মধ্যে কিন্তু এই নিউমোনিয়া হচ্ছে, ডায়রিয়া হচ্ছে। ফিভার কর্নার স্থাপনের মাধ্যমে হাম প্রবণ এলাকা চিহ্নিত করা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খাল খনন ও আরও 21 জেলায় ফ্যামিলি কার্ড উদ্বোধনে কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। কুমিল্লায় অংশ নেবেন পথসভায়, নেতাকর্মীদের উচ্ছ্বাস। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনে আসছে নতুন নেতৃত্ব। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে নিয়মিত কাউন্সিলের চিন্তা, বিলম্বের জন্য আওয়ামী লীগকে দোষারোপ। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা জামাত আমিরের। দলীয় প্রশাসক নিয়োগের সমালোচনা, গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। তিস্তা নিয়ে ভারত চীন আগ্রহের দোলাচলে বাংলাদেশ। জাতীয় অগ্রাধিকার নির্ধারণের পরই অর্থায়ন নিয়ে হবে সিদ্ধান্ত। ভারসাম্যপূর্ণ কূটনীতি বড় চ্যালেঞ্জ। 2000 টাকা আনলে আমরা এক ব্যাগও বাজার করতে পারি না। আমরা 1 কেজি করলা 80 টাকা কেজির কথা খাই, আমি 60 টাকা কেজি বললাম, দিব না। চড়ে থাকা বাজারে ক্রেতার নাভিশ্বাস। সবজির পর বাড়তে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ, কেজিতে বেড়েছে 10 টাকা। পরিবহন খরচের অজুহাতে ডিমের দামে অস্থিরতা। হাম উপসর্গে আরও 12 শিশুর মৃত্যুতে প্রাণহানি ছড়ালো 450। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 1300 রোগী। এরই মধ্যে দেশ জুড়ে দেখা দিয়েছে শিশুদের আইসিইউ সংকট। বিকল্প হিসেবে বাবুল সিপ্যাপে চলছে চিকিৎসা। বিশেষজ্ঞরা বলছেন, হাম সংক্রমণের ঝুঁকিতে রয়েছে অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের সন্তান। তাই তাদের ব্যাপারে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সংকটে থাকা হাসপাতালে ভেন্টিলেশনের ব্যবস্থা করছে সরকার। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় শিশুটির। অবস্থা গুরুতর হওয়ায় প্রয়োজন আইসিইউ সাপোর্টের, কিন্তু হাসপাতালে নেই সেই ব্যবস্থা। এমন চিত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সংকটাপন্ন অবস্থায় পাঠানো হয় ঢাকায়। শ্বাসকষ্ট কমতেছে না, আইসি নেই। ডাক্তারে বারে কইতেছে যে ঢাকা নিয়ে যান গিয়া। আমাগো হয়তো সামর্থ্য নাই, এনে বই দিছে। আইসিইউটা দরকার, অনেক বাচ্চা এরকম হইতেছে। কর্তৃপক্ষ বলছে, হাসপাতালটিতে শিশুদের জন্য আইসিইউ ওয়ার্ড প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটে চালু হয়নি। বিকল্প হিসেবে বাবল সিপ্যাপে ব্যবহারে চলছে চিকিৎসা। যাদেরকে আইসিইউ প্রয়োজন হচ্ছে তাদেরকে আমরা বাবল সিপ্যাপটা দিচ্ছি। সেক্ষেত্রে কিছু কিছু বাচ্চা বেশ ভালো ইমপ্রুভ করতেছে। বরিশাল শেরেবাংলা মেডিকেলে আইসিইউ থাকলেও রয়েছে শয্যা সংকট। এক বিছানায় 2 থেকে 3 শিশুকে দেয়া হচ্ছে চিকিৎসা। আবার অনেক হাসপাতালে আইসিইউ ইউনিট থাকলেও লোকবলের অভাবে চালু করা সম্ভব হয়নি। এখানে আইসিইউ আছে, কিন্তু আইসিইউ চালু নাই। যদি আইসিইউ চালু থাকতো তাহলে আমরা সাধারণ জনগণ খুব উপকৃত হতাম। খুলনা অঞ্চলেও কোনো মেডিকেলে নেই শিশুদের জন্য আইসিইউ ব্যবস্থা। হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের আইসোলেশন ওয়ার্ডে দেয়া হচ্ছে চিকিৎসা। এদিকে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব হাসপাতালে ভেন্টিলেশন সংকট রয়েছে সেসব হাসপাতালে সরকার ভেন্টিলেশনের ব্যবস্থা করেছে। একটা ভেন্টিলেটর বিগত সরকার রেখে যায় নাই আমাদের হাতে। একটা মিজেলসের ভ্যাকসিন রেখে যায় নাই। শূন্য হাতে যাত্রা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ওনার নির্দেশ মতো, এবং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেটর দিতে সক্ষম হয়েছি। এদিকে হামের অতি সংক্রমণে ঝুঁকিতে রয়েছে অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের সন্তান। চিকিৎসকরা বলছেন, কোনো অন্তঃসত্ত্বা হামে আক্রান্ত হলে সন্তান জন্ম নিতে পারে জন্মগত ত্রুটি ও বিকলাঙ্গ হয়ে। গর্ভবতী মায়ের চেয়ে বেশি ঝামেলা হয় গর্ভস্থদের সন্তান,
বিশেষ করে ফার্স্ট ট্রিমেস্টার বলে প্রথম 3 মাস হলে ঝুঁকিটা কিন্তু সবচেয়ে বেশি। হামের সংক্রমণ ঠেকাতে সরকার দ্রুত টিকা দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে মন্ত্রী জানান, টিকার সুফল পেতে আরও কিছু সময় লাগবে। তানজিল হাসনাত, সময় সংবাদ। হাম আক্রান্তের পর শিশু মৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। এছাড়া চিকিৎসায় বিলম্বের কারণে বাড়ছে হামে প্রাণহানির ঝুঁকি। সকালে রাজধানীর মিন্টো রোডে হামজনিত নিউমোনিয়ায় করণীয় সম্পর্কে আয়োজিত এক সেমিনারে এ কথা জানান বিশেষজ্ঞরা। জেলা উপজেলায় ফিভার কর্নার স্থাপনের পরামর্শ তাদের। হামে আক্রান্ত রোগীদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা খুবই ব্যাহত হয়। রোগ জীবাণুকে চিনতে পারে না চিনতে পারলে রোগ জীবাণু খুব ক্রমাগতভাবে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। হামজনিত নিউমোনিয়া ওই 5%-এর মধ্যে হয়। 95% ভালো হলে ওই যে 5%, তার মধ্যে কিন্তু এই নিউমোনিয়া হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, ব্রেইন ইনফেকশন হচ্ছে, তার অপুষ্টি হচ্ছে এবং তার যে শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি, সেটা কমে যাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ফিভার কর্নার স্থাপনের মাধ্যমে হাম প্রবণ এলাকা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর উপস্থিতি নিশ্চিত করা। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন ৮,০০০ টাকার বেশি অফার। খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে 2 দশক পর কাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ভার্চুয়ালি আরও 21 জেলায় যুক্ত হয়ে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। এছাড়া কুমিল্লার পথসভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে তার। ২০ বছর পর শনিবার ইলিশের বাড়ি খ্যাত পদ্মা ও মেঘনা পাড়ের জনপদ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে আরও 21 জেলার সঙ্গে যুক্ত হয়ে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। সফরসূচি অনুযায়ী রাজধানীর গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সেরেছেন জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় দলীয় নেতাকর্মীরা। জলাবদ্ধতা সহ যানজট সহ যে সকল সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি ইতিমধ্যেই শেষ হওয়ার জন্য কাজ শুরু হয়ে গেছে। দুপুরে চাঁদপুরের শাহরাস্তির খোর্দখাল এবং সদরের বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বিতরণ করবেন ফ্যামিলি কার্ড। এক পলক দেখার জন্য আমাদের প্রিয়তাকে অধীর আগ্রহে আছে, কখন ওনাকে দেখবে। ওনার কাছে আমাদের অনেক প্রত্যাশা স্টেডিয়ামটা আরও বেশি সুসজ্জিত হয় এবং ছোট ছোট মিনি স্টেডিয়াম প্রত্যেকটা উপজেলায় হয়। ইপিজেডের সম্পর্কে আমরা যেটা বলেছি, চাঁদপুর জেলায় যেন একটি ইপিজেড হয়। প্রত্যাশা থাকবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের এই জিনিসগুলো যেন আমাদেরকে চলমান করে। সরকারি এসব কর্মসূচি শেষে চাঁদপুর জেলা ক্লাবে বিএনপির সাংগঠনিক সভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নতুন নেতৃত্ব আসছে ক্ষমতাসীন বিএনপির সহযোগী সংগঠনে। চলছে যাচাই বাছাই। ছাত্রদল, যুবদলের নেতাদের অপেক্ষা সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সিদ্ধান্তের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দ্রুতই নিয়মিত কাউন্সিলে ফিরতে চায় বিএনপি। হাসান ওয়ালির প্রতিবেদন। আওয়ামী শাসনের বিরুদ্ধে 16 বছর রাজপথের প্রমিথিউস হয়েছিল ছাত্রদল, যুবদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার দীর্ঘ লড়াইয়ে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মী ও সমর্থকদের হতে হয় হামলা, মামলা, জেল জুলুমের শিকার। রাজপথের যোদ্ধাদের হার না মানা সাহসে 24-এর গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার শাসনের। নানা চড়াই উতরাই পেরিয়ে নির্বাচনের মধ্য দিয়ে সরকারে এখন বিএনপি। শপথ করিতেছি যে ক্ষমতাসীন বিএনপি ও অঙ্গ সহযোগী প্রায় সব সংগঠন বর্তমানে মেয়াদ উত্তীর্ণ। নিয়মিত কাউন্সিল না হয় মূল দল সহ 11টি অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে 10টির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। নিয়মিত কমিটি গঠন প্রক্রিয়া থমকে যাওয়ার পেছনে আওয়ামী দুঃশাসনকে দুষছেন নেতাকর্মীরা। যুবদলের কেন্দ্রীয় কমিটি নতুন কমিটি হওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন জনাব তারেক রহমান। উনি আমাদের সাংগঠনিক অভিভাবক। নেতৃত্ব নির্বাচনে আমাদের সংগঠনও নিজস্ব আলাপ আলোচনার ব্যাপার আছে এবং আমাদের যে মূল সংগঠন বিএনপি ফাদার সংগঠন,
তাদেরও দিক নির্দেশনা এসব মিলিয়ে আমরা এগুলো তৈরি হবে। আগামী যে যারাই নেতৃত্বে আসবে তারা ইনশাআল্লাহ দক্ষতার সহিত এটি করবে। আমাদের যে সকল প্রচেষ্টা আমরা চলমান রেখেছি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলছেন, নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে বাধার কারণে সঠিক সময়ে এসব সংগঠনের কমিটি করা সম্ভব হয়নি। আস্তে আস্তে সেগুলো ফিরে আসবে। নিয়মিত সম্মেলন, কাউন্সিল, নতুন কমিটি, সেগুলো নিশ্চয়ই হতে থাকবে। তবে এসব সংগঠনের সুবিধাবাদীরা যাতে যুক্ত না হতে পারে তা নিশ্চিত করার কড়া হুঁশিয়ারি বিএনপি হাইকমান্ডের। দলীয় লাঠিয়াল বাহিনী নয়, বরং ইতিবাচক কর্মকাণ্ডে অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে সরব দেখতে চায় বিএনপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াত আমির। তবে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে নিশ্চিত করেন তিনি। বিকেলে রংপুরে মডেল কলেজ মিলনায়তনে উপজেলা ও থানা আমিরদের নিয়ে বিভাগীয় সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন ডক্টর শফিকুর রহমান। বিভিন্ন জায়গায় দলীয় প্রশাসক নিয়োগের সমালোচনাও করেন বিরোধী দলীয় নেতা। দেশের 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিলেও সরকার তা অগ্রাহ্য করছে বলে মন্তব্য করেন তিনি। গণভোটের রায় বাস্তবায়নে জামায়াত লড়াই চালিয়ে যাবে বলে জানান ডক্টর শফিক। আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবারও আমরা ইনশাল্লাহ করব স্থানীয় সরকার নির্বাচনের সকল স্তরে। এবং এইটা নিয়ে আপনি বলছেন কোনো আশঙ্কা আছে কিনা? অবশ্যই আছে, কারণ আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনের পরে 2টা উপনির্বাচন হয়েছে, একটা শেরপুরে আর একটা বগুড়ায়। আপনারা সেখানকার চিত্র, কাণ্ড, কারখানা সবই দেখেছেন। আমরা এই ব্যাপারে শঙ্কিত যে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা। তিস্তা নিয়ে ভারত ও চীন আগ্রহে দোলাচলে বাংলাদেশ। পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, পূর্ণাঙ্গ সমীক্ষা এবং জাতীয় অগ্রাধিকার নির্ধারণের পরই বিদেশি অংশীদারিত্ব বা অর্থায়নের সিদ্ধান্ত হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, তিস্তার প্রশ্নে ভারসাম্যপূর্ণ কূটনীতির মাধ্যমে জাতীয় স্বার্থের সঙ্গে সমন্বয় করাই বড় চ্যালেঞ্জ। শাতিলা শারমিনের রিপোর্ট। এক সময়ের জল টলমলে তিস্তা এখন নিজেই ভুগছে খরায়। উজানে ভারতের গজলডোবা ব্যারেজ নির্মাণ তিস্তাকে শুধু মৃত্যুর দিকে ঠেলে দেয়নি, ক্ষতিগ্রস্ত করেছে উত্তরাঞ্চলের অর্থনৈতিক স্থিতি, সামাজিক ভারসাম্য, যার প্রভাব বহন করছেন 2 কোটিরও বেশি মানুষ। এ প্রেক্ষাপটে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প হাতে নেয় বাংলাদেশ। শুধু অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা নয়, এটি জল নিরাপত্তা, কৃষি উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণের সঙ্গে সরাসরি যুক্ত কৌশলগত উদ্যোগ। সবশেষ 6 মে বেইজিং সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে তিস্তা প্রকল্পে দেশটির কারিগরি এবং আর্থিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এরপর নয়াদিল্লির কূটনৈতিক মহল বিষয়টিকে নতুন করে পর্যবেক্ষণ শুরু করে। তবে পানি সম্পদ মন্ত্রী বলছেন, তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এখনো সম্পূর্ণ হয়নি। এই মুহূর্তে আসলে কথা বলার মতো দৃশ্যমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একেবারে ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া, এই ধরনের কোনো অবস্থান তৈরি হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, তিস্তা প্রকল্পে উন্নয়ন অগ্রাধিকার, আঞ্চলিক ভারসাম্য এবং কৌশলগত স্বার্থ, এই 3টি বিষয় সমন্বয় করে অগ্রসর হতে হবে। আমার প্রয়োজনের নিরিখে আমার এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন জরুরি দরকার, এটা মাথায় রেখে এখন আমি কিভাবে পদ্ধতিগতভাবে এগোবো সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাদের মতে, ভারসাম্যপূর্ণ ও বাস্তববাদী কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেই দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ নিশ্চিত করা সম্ভব। জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পে প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং চীনের আগ্রহকে সামলাতে হবে কূটনৈতিকভাবে এবং সর্বোপরি এই প্রকল্পকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বেজিংয়ে 2য় দফার বৈঠকে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক নতুন মাত্রায় নিতে একমত হয়েছেন 2 দেশের প্রেসিডেন্ট। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শি জিনপিংকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান ট্রাম্প। অন্যদিকে শি বলেন, যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ানই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক নতুন মাত্রার দিকে ধাবিত হচ্ছে বলেও মন্তব্য করেছেন শি জিনপিং। চীনে ঐতিহাসিক সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট।
বাংলাদেশ ফুটবল লিগের খবর। এক ম্যাচ হাতে রেখেই বিএফএল এর শিরোপা পুনরুদ্ধার বসুন্ধরা কিংসের। ঢাকা আবাহনীকে 2-0 গোলে হারিয়ে নিজেদের ষষ্ঠ লিগ শিরোপা ঘরে তুলেছে তারা। ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়াই করেছে আবাহনী ও বসুন্ধরা কিংস। তবে গোলশূন্য থাকে প্রথমার্ধ। 71 মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে ফাউল করে বসেন বাবলু। তাতে পেনাল্টি পায় বসুন্ধরা কিংস। শেষ সুযোগ কাজে লাগিয়ে লিড নেন ডোরেলটন। 17 গোল নিয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরেই আছেন ব্রাজিলিয়ান তারকা। এই গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। 2 গোল হজম করা আবাহনীর হয়ে 84 মিনিটে গোলের ভালো সুযোগ তৈরি করেছিলেন এমেকা। তবে তার শট অল্পের জন্য পোস্টের ওপর দিয়ে যায়। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি আবাহনী। 2-0 গোলের জয়ে শিরোপার উল্লাসে মাতে বসুন্ধরা কিংস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হামু উপসর্গে আরও 12 শিশুর মৃত্যু। দেশ জুড়ে আইসিইউর জন্য হাহাকার। বাবল সিপ্যাপে মুমূর্ষুকে বাঁচানোর চেষ্টা। সংকটে থাকা হাসপাতালে ভেন্টিলেশনের ব্যবস্থা সরকারের। খাল খনন ও আরও 21 জেলায় ফ্যামিলি কার্ড উদ্বোধনে কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। কুমিল্লায় অংশ নেবেন পথসভায়। নেতাকর্মীদের উচ্ছ্বাস। এবং স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা জামাত আমিরের। দলীয় প্রশাসক নিয়োগের সমালোচনা। গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপথের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা আপনাকে ধন্যবাদ। জনপথের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।